সুন্দর মানে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমার ফেসবুক পেজ সেলিনাস ব্লগ অ্যান্ড হচ্ছে আমার ইউটিউব চ্যানেল সেলিনা জাহান ববি। আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন আর বেশি বেশি করে একটু লাইক কমেন্ট শেয়ার দিবেন। আর ভিডিও কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন। আর টেইলার দিকে বুঝে নিছেন আজকের ব্লগটা কিসের হতে পারে। তো যার বার্থডে হচ্ছে তার জন্য তো অনেক স্পেশাল। তো আসলে আমি তো বড় সড়ো কোনো কিছু গিফট করতে পারি না, ইনকামের কোনো রাস্তায় কোনো আমার নাই। আর সবাই দোয়া করেন যাতে আমি সবাইকে গিফট করতে পারি আর সবাইকে দিতে পারি। হ্যাপি বার্থডে টু ইউ। না, তাই না? ঠিক না, আমাকে দাও। আমাকে একটা খাওয়াই দাও। ওই আরুষি আন্টিকে দাও, খালামণিকে দাও। আমার দিনের চেহারা যদি কষে কষে যদি দৈত্য বের হইতো তাহলে তো আমি উইশ করতাম যে আমার বাইরাম করে দাও। সত্যি সত্যি যদি আমার দিনের চেহারা হইতো, উইশ কত যে ভালো হইতো। তো আমার বোনজির জন্য আসলে কোনো গিফট আনতে পারি নাই, ফুল আনছিলাম। তো ফার্স্ট টাইম ও দরজা খুলছে, ওকে আমি উইশ করে দিছি। তারপর হচ্ছে আমার সাতমনির সাথে কিছুক্ষণ দুষ্টামি করলাম। বেশি কিছু মানে করে নাই আপু। তো ছোটোখাটো করে বার্থডে সেলিব্রেট করছে, মানে আমাকে নিয়ে। তারপর হচ্ছে আপুরা মিলেই করছে। তো পেপারসের থেকে হচ্ছে কেক আনছিল। পেপারসের কেকগুলো তো আসলেই অনেক মজা, দেখতেও সুন্দর আর হচ্ছে খাইতেও মজা। দেখো এটা গিরি ফেলা নাকি দেখিও। দুষ্টামি করতেছি কেন তুমি? হ্যাপি হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে জিসা। হ্যাপি বার্থডে টু ইউ। সাদের বার্থডে তো দেখি নাই। তোমার বার্থডে আমরা দেখি নাই। খাও খাও সাদ খাও, কেক খাও, কেক খাও। খাও না, খাও না। তুমি খাওয়া দাও জিসাকে। তুমি খাওয়া দাও। খাওয়াই দাও জিসাকে, খাওয়াই দাও জিসাকে, খাওয়াই দাও, খাওয়াই দাও, খাওয়াই দাও। তুমি খাও, তুমি খাও সাদ, তুমি খাও, তুমি খাও সাদ, তুমি খাও। দাও মাই আর বড় বোনের যাও। আমুকে খাওয়া দাও আগে। দাও। হ্যাঁ খাওয়া দাও, খাওয়া ও খাওয়া দিবে। খাওয়াই দাও না সাদ, খাওয়াই দাও মাম্মাকে, খাওয়াই দাও মাম্মাকে, খাওয়াই দাও মাম্মাকে, মাম্মাকে খাওয়াই দাও মাম্মাকে। আপুকে খাওয়াবে, আপুকে খাওয়াবে, আপুকে খাওয়াবে। দাও। জিসা খাওয়া দাও, দাও নানুকে খাওয়া দাও, নানুকে খাওয়া দাও। এবার বললাম খাওয়া দেন। খাওয়া দিচ্ছে। জিসা আমুকে একটু খাওয়া দাও। আমার ছবিটাকে তুলে কেন? সাথে খেলে যাবো এদিকে আসবে দিদিরা। কেক কাটাকাটির পর্ব শেষ। এখন হচ্ছে আপু কেটে কেটে সবাইকে দিচ্ছে আর হচ্ছে আমরা সবাই খাচ্ছি। তো কেকটা আসলে অনেক ভালো লাগছে। আর যে গরম পড়তেছে, ফ্রিজে রাখা সত্ত্বেও কেকটা গলে গেছে।
আর যদি মানে নরম না হতো তাহলে মানে না গলতো আর কি, তাহলে তো অনেক ভালো লাগতো। মজা করে খাইছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। তো এখন হচ্ছে বাসায় চলে যাচ্ছি। রাতের বেলা হচ্ছে রিক্সাতে চড়া আসলে অনেক ভালো লাগে। আর এই জায়গাটাতে দিয়ে গেলেই আমার অনেক ভালো লাগে, মানে মসজিদের পাশ দিয়ে গেলে আমার মনটা কেমন জানি শান্তি হয়ে যায়। আর হচ্ছে মসজিদটা পার হতে মানে আল্লাহ তাআলা অনেক বড় একটা বিপদ থেকে আমাকে বাঁচাইছিল। মানে একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হইতো, আলহামদুলিল্লাহ তেমন মানে আল্লাহর রহমত করছে, আল্লাহ রক্ষা করছে আমাকে। আপু হচ্ছে এদিকে কেকও দিয়ে দিছে। আর পেভারসের কেক তো অনেক মজার, এমনি অনেকগুলো দিছিল, এখানে আমি খেয়ে ফেলছি অর্ধেক। আর হচ্ছে পেভারসের মিষ্টি দিছে। আপু হচ্ছে দুপুরে যাইতে বলছিল, বাট দুপুরে যাওয়া হয় নাই, সেজন্য হচ্ছে আমাদের জন্য পেয়ারি তাহেরি রেখে দিছিল, মাটন অ্যান্ড হচ্ছে চিকেন। আমি হচ্ছে ওখানে ফার্স্ট টাইমেই খাবো, খাওয়ার পর বলবো আর কি কীরকম। সুন্দর মানে হাঁড়ি করে দিছে ওরা। আমার মানে সবচেয়ে বেশি ভালো লাগতেছে হাঁড়িটা। আমার মাটির জিনিস কিন্তু অনেক ভালো লাগে, আমি খাবার খাই যে মাটির জিনিসই করে। তো খাওয়ার পর বুঝতে পারবো পেয়ারি তাহেরি মানে স্বাদটা কীরকম। তো আপনাদের সাথে তো আমি শেয়ার করব। হচ্ছে আমি গরম করে নিচ্ছি, কারণ এগুলো আপু হচ্ছে দুপুরে অর্ডার করছিল, দুপুরে তো আমরা খাই নাই। পেঁয়াজ, লেবু, কাঁচামরিচ নিয়ে নিচ্ছি, আর হচ্ছে পেয়ারি তাহারি নিয়ে নিচ্ছি। আর বিরিয়ানি হলে তো আমি আর দেরি করি না, খাইতে বসে যাই। গরম করে হচ্ছে এখন খাইতে বসে গেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক মজা। আলুর দম, চিকেন আর ডিম।